আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার প্রিয় ভালোবাসার মানুষ যারা আমাকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমাকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দেশ এবং বিদেশ থেকে যারা দেখতে পাচ্ছেন, আজকে আমরা কথা বলতে চাই আমাদের শ্রদ্ধেয় বলবো যে আমাদের বিশ্ব মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়ে গিয়েছিলেন যে আমাদের মুসলমানদের জন্য কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। সেই কোরআনকে আমাদের মাঝে আমরা যারা মাদ্রাসা শিক্ষায় পড়ালেখা করি নাই, আমরা কোরআনকে ভালো তো আমাদের মায়ের ভাষা যেহেতু আরবি না, যে আমরা বাংলা ভাষায় কথা বলতে শিখেছি, সেই জন্য আমাদেরকে সহজ করে দিয়েছেন আমাদের মিজানুর রহমান আজহারি। অনেকের মানে আমার নিজেরও ভালোবাসার একটা স্পন্দন, আমি যাকে মন থেকে শ্রদ্ধা ভরে ভালোবাসি, মিজানুর রহমান আজহারি হুজুরের এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের এক নজরে কোরআনকে নিয়ে আপনাদের সামনে দুই একটা কথা বলবো। আজকে থেকে এটা আমাদের পর্ব 1 দিয়ে শুরু হলো এবং প্রত্যেকটা আজকে আমরা ভূমিকা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। প্রথমেই উনি এখানে যেটা তুলে ধরেছেন, কোরআন বুঝার মূলনীতি। আমি আমার কথাগুলো বলছি না, এখন আমার কোনো কথা নাই, যা কথা হবে এক নজরে কোরআনের বইতে কি কথা হয়েছে, উনি কিভাবে কথাগুলো কোরআনকে সহজ করে আমাদের কাছে উপস্থাপন করেছে, আমরা এই কথাগুলাই হুবহু তুলে ধরবো। তা আমরা শর্টকাট ভাবে কোরআন বুঝার মূলনীতি, এখানে বলা হচ্ছে কোরআন মানব জাতির জন্য আল্লাহ তাআলার সর্বশেষ ও চূড়ান্ত বাণী। এটি এমন এক কিতাব যা মানুষকে তার জীবন পরিচালনা করবার জন্য পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দেয়। তবে কোরআন বোঝার জন্য নির্দিষ্ট কিছু নীতিমালা ও মূলনীতি অনুসরণ করা অপরিহার্য, কারণ ভুল ব্যাখ্যা কোরআনের প্রকৃত অর্থ থেকে দূরে সরিয়ে দিতে পারে এবং বিপদগামী তার কারণ হতে পারে। এখানে কোরআন বোঝার গুরুত্বপূর্ণ বিষয় মূলনীতি বর্ণনা করা হলো। 1 নম্বরে বলছেন উনি নিয়তের বিশুদ্ধতা। কোরআন বোঝার প্রথম ও প্রধান শর্ত হলো পাঠকের নিয়ত বিশুদ্ধ হতে হবে। 2 নম্বর পয়েন্ট উনি এখানে আলোকপাত করেছেন কোরআনের মাধ্যমে কোরআন বোঝা। তাহলে কোরআন নিজেই কোরআনের নিজের ব্যাখ্যা প্রদান করেছেন। একটি আয়াতের অর্থ বোঝার জন্য কোরআনের জন্য আয়াতগুলো পর্যালোচনা করা উচিত। তার মানে উনি দ্বিতীয় মূলনীতিতে আলোকপাত করেছেন, কোরআনের মাধ্যমে কোরআনকে বুঝতে হবে। 3 নম্বর পয়েন্টে উনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ করা। কোরআন বোঝার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা ও সুন্নাহ অপরিহার্য, কেননা তিনি কোরআনের প্রথম ব্যাখ্যাকারী এবং কোরআনের প্রতিটি বিধান এবং তার জীবন ও কর্মে বাস্তবায়িত হয়েছে। এজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করব। এটা হচ্ছে এই বইয়ের মূল নীতির মধ্যে 3 নাম্বার। 4 নাম্বার মূলনীতি হচ্ছে সাহাবীদের ব্যাখ্যা গ্রহণ করা। এই কোরআন যখন সংকলন হয়েছে, যখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ছিলেন কোরআনের প্রথম ও প্রত্যক্ষ শিক্ষার্থী। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরাসরি কোরআনের ব্যাখ্যা শিখেছেন। কোরআনের নাজিল হওয়ার প্রতিটি প্রেক্ষাপট সম্পর্কে জানতেন তারা। সুতরাং তাদের ব্যাখ্যা ও বিশ্লেষণ কোরআন বোঝার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমরা কোরআন বোঝার মূলনীতির এইটা পঞ্চম পয়েন্টে বলা হচ্ছে শানে নুজুল এবং নাজিলের প্রেক্ষাপট জানা, যে এই কোরআন কেন নাজিল হয়েছে এবং এটা শানে নুজুল সম্পর্কে জানা। কোরআনের বহু আয়াত নির্দিষ্ট প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সেই প্রেক্ষাপট জানতে আয়াতের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য বোঝা সহজ হয়। শানে নুজুলের জ্ঞান ছাড়া আয়াতের মর্মার্থ বোঝা কঠিন। বিষয়টি উদাহরণের মাধ্যমে স্পষ্ট হবে। সূরা মুজাদালার 1 নং আয়াতটি দেখুন। এইভাবেই বিভিন্নভাবে কোরআনের শানে নুজুল এবং নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে এখানে বলা হয়েছে। তো 6 নম্বর মূলনীতি হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে নির্ভরযোগ্য প্রাচীন ও আধুনিক তাফসীর অধ্যয়ন করা। যে আমাদেরকে এখানে বিভিন্ন পয়েন্টের কথা বলছে, কোরআনের অর্থ ব্যাখ্যা গভীরভাবে বুঝতে নির্ভরযোগ্য তফসিরের মধ্যে তফসিরাতুল তারাবি, এখন তফসিরুল বাগাবি, তফসিরে ইবনে কাসির, তফসিরুল কুরতুবি, তফসিরুল সাদি, রুহুল তামানি, তারপরে মারিফুল কোরআন, তারপরে তাফহিমুল কোরআন। এই টোটাল 8টা তাফসীর সম্পর্কে উনি এখানে আলোকপাত করেছেন। এভাবে 7 নম্বর মূলনীতি হিসেবে আরবি ভাষার গভীর জ্ঞান। আরবি ভাষার কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, তাই এর গভীরতা বোঝার জন্য
আরবি ভাষার বিশুদ্ধ জ্ঞান খুবই জরুরি। এই জন্য আপনাদেরকে মূলনীতি সম্পর্কে আরেকটা মূলনীতি আছে, যুক্তি এবং ইস্তেহাদের সঠিক প্রয়োগ, কোরআনের সর্বজনীন বাচ্চা বোঝা। তা আমরা আজকে এই যে 8-9টা পয়েন্ট দিয়ে উনি কোরআনের মূলনীতি সম্পর্কে আলোকপাত করেছেন। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা কন্টিনিউ ইনশাআল্লাহ আপনাদেরকে এই মানে এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের এই কোরআন যেভাবে আমাদেরকে সহজ করে উপস্থাপন করেছেন, আমরা আপনাদেরকে উপস্থাপন করার জন্য আলহামদুলিল্লাহ কন্টিনিউয়াসলি কাজ করে যাব।